অ্যানাটমি বিভাগের যিনি এইচওডি ছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল শ্লীলতাহানি থেকে, ঠিক কী কী অভিযোগ উঠেছিল যদি একটু প্রথম থেকে বিস্তারিত বলেন। অভিযোগ যেটা উঠেছিল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ। এইচওডির অফিসে হচ্ছে নিয়মিত প্রথম বর্ষের ছাত্রীদের ডাকা হতো, ডেকে হচ্ছে এইচওডি তার এই পাওয়ার পজিশনটা ইউজ করে তাদের হচ্ছে ফিজিক্যাল হ্যারাসমেন্ট করতেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করতেন, এবং সেটা শুধু অফিসে নয়, ভরা ক্লাসের মাঝখানে তিনি হচ্ছে ছাত্রীদের এরকম ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করতেন। এমনকি কোনো ছাত্রী ধরুন লিফটে অপেক্ষা করছে, সেখানে গিয়ে তার পেছন থেকে এসে তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করা, হ্যারাস করা, ক্লাসের মধ্যে মহিলাদের মানে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য করা, এই ধরনের জিনিসপত্র উনি গত 4 বছর ধরে করে এসছেন। আমরা একাধিকবার আমাদের কলেজ কর্তৃপক্ষ, কলেজ অধ্যক্ষকে জানাই, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এই অজুহাত দিয়ে যে কোনো লিখিত অভিযোগ তো আসেনি। এবার স্বাভাবিকভাবে একটা ফার্স্ট ইয়ারের ছাত্রী যখন কলেজে ঢুকছে সদ্য, সে দেখছে যে তার বিভাগীয় প্রধান এই ধরনের আচরণ করছেন, তাই তার বিরুদ্ধে যদি তারা কোনো রকম কোনো মুভ করেন, স্বাভাবিকভাবেই সে টার্গেট হয়ে যাবার ভয়টা তার মধ্যে থাকে। কিন্তু এইবার যেটা দেখলাম, এইবার হচ্ছে আমাদের স্টুডেন্টস ইউনিয়নের কাছে লিখিত ফরম্যাটে অভিযোগ দায়ের হয়েছে, যার জন্য আমরা একেবারে জোরালোভাবে এই বিক্ষোভ জানাতে পারলাম এবং তিনি বাধ্য হয়েছেন পদত্যাগ করতে। পদত্যাগের পরবর্তীতে যে আরও তিনি কি মন্তব্য করছেন বা এখন নতুন কি আপনাদের যে কমিটি গঠন করা হয়েছে সে বিষয়ে যদি পদত্যাগ করেছেন, নতুন এইচওডি একজন শিক্ষিকা প্রফেসরকে বানানো হয়েছে। আরেকটা জিনিস যে কমিটিটা গঠন করা হয়েছে শুধু একটাই কারণে, সেটা হচ্ছে কমিটিটা যে রিপোর্টটা তৈরি করবে সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনে পাঠানো হবে এবং স্বাস্থ্য ভবন সেটাকে পর্যবেক্ষণ করে ঠিক করবে যে সেই প্রফেসরকে কি এখানে রাখা হবে নাকি বদলি করে দেওয়া হবে অন্য কোনো কলেজে। এই জন্যই কমিটিটা গঠন হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রী প্রতিনিধিরা রয়েছে। আপনাদের যখন স্লোগানিং চলছিল সে সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের যারা মেম্বার রয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানিং উঠছিল, এখনও কিছু কালচার বা বিভিন্ন একদম আপনারা যদি দেখেন, অভয় আন্দোলন যখন একটা ক্রনিক ফেজে ঢুকে যায়, তারপর একাধিক মেডিকেল কলেজে নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, সেখানে হচ্ছে সেই পুরনো থ্রেড কালচারের যে মাথারা, অর্থাৎ যাদেরকে কলেজ থেকে সাসপেন্ডেড করে দেওয়া হয়েছিল সাময়িকভাবে, সেই থ্রেড কালচারের মাথারা আবার ক্যাম্পাসে ফিরে আসে। তারা এখন কেউ হাউস স্টাফ, কেউ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, কিন্তু তারা কিন্তু ওই একই তৃণমূলের ওই দাদাগিরিটা ওরা আবার কায়েম করার চেষ্টা করছে। সেই ভীতি, সেই যে ভয়ের পরিবেশ, সেটা আবার কায়েম করার চেষ্টা করছে এবং এই সমস্ত থ্রেড কালচারের মাথাদের একসাথে নিয়ে একটা সংগঠন তৃণমূল তৈরি করে বছরখানেক আগে, তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনেরই একজন গুরুত্বপূর্ণ পদে আছে আমাদের কলেজে ডক্টর অরিজিৎ ব্যানার্জি, যে এই একই অ্যানাটমি ডিপার্টমেন্টের 3য় বর্ষের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। সেই অরিজিৎ ব্যানার্জি কিন্তু লাস্ট 2 বছর ধরে একাধিক স্টুডেন্টদের থ্রেট করে আসছে যে তৃণমূল না করলে অ্যানাটমিতে ফেল করিয়ে দেবো। এই জিনিসপত্রগুলো আমরা তৎকালীন যে এইচওডি ছিল অর্থাৎ ডক্টর কল্যাণ ভট্টাচার্য, যে আজকে পদত্যাগ করেছে, তাকে আমরা গিয়ে জানাই, কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন আমি দেখে নেব, আমি আশ্বাস দিচ্ছি এরকম হবে না। কিন্তু সেই অরিজিৎ ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বাঁচানোর চেষ্টা করলো, তাকে কোনো রকম কোনো অর্ডার দেওয়া হলো না যাতে সে অ্যাপোলজি দেয়, বরং আমরা দেখলাম বিভিন্নভাবে আমাদের বোঝানো হলো যে তোমাদের কাছে প্রমাণ আছে। এটা প্রমাণের প্রয়োজন নেই, এত ছাত্রছাত্রীরা গত 2 বছর ধরে অভিযোগ করছে, এটা প্রমাণের তো প্রশ্নই ওঠে না, নো পয়েন্ট টু ডিবেট। সেই জায়গা থেকে যখন অরিজিৎ ব্যানার্জি কিছুতেই অ্যাপোলজি দিল না, এমনকি আমরা দেখলাম ও যখন প্রিন্সিপাল অফিসে ছিল, ওকে বাঁচানোর জন্য অন্য ডিপার্টমেন্টের WBJD অর্থাৎ তৃণমূলের যেই স্বাস্থ্য সংগঠন, তার অন্যতম প্রভাবশালী একজন পিজি ডক্টর দেবার্গ মুখার্জি, সে পর্যন্ত তাকে বাঁচাতে চলে এসছে এবং প্রিন্সিপাল স্যার, সুপার স্যারের উপস্থিতিতে কারোর অনুমতি ছাড়া সে একেবারে প্রিন্সিপাল স্যারের রুমের ভিতর ঢুকে গেছে। অফিসিও নয়, প্রিন্সিপাল স্যারের নিজস্ব রুমের ভেতর এখনো রয়েছে এবং যথেষ্ট প্রভাব। প্রিন্সিপাল স্যারের সামনে তিনি আমাদের আঙুল তুলে থ্রেট দেন যে দেখে নেবো তোদের, কিন্তু তিনি ভুলে গেছেন যে এটা কলকাতা মেডিকেল কলেজ, এখানে ধুমকিয়ে চমকিয়ে এ কোনো দিন পার পাইনি। এই মেডিকেল কলেজে আমরা থ্রেড কালচার যতক্ষণ না উপরে ফেলছি আমাদের লড়াই চলবে এবং আমরা কর্তৃপক্ষকে সেটাই জানিয়ে আসি যে যেহেতু অরিজিৎ ব্যানার্জি অ্যাপোলজি দিল না, এরপর ছাত্রছাত্রীরা নিজেদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে সেটা তারা নিজেদের মতো করে বুঝে নেবে, তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ বাধা দিতে এলে কোনো লাভ হবে না। আমার নাম সৌম্যদীপ্ত, আমি 29 বর্ষের MBBS ছাত্র, কলকাতা মেডিকেল কলেজ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।